হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে 31 ডিসেম্বর। আর 31 ডিসেম্বরের সকালবেলায় পুজো দিতে বসে গেছি। সকাল সকাল স্নান টান করে সমস্ত কাজবাজ করে, বছরের শেষ দিন যেহেতু, আর কি করলাম, তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ করে ভাবলাম পুজোটা দিয়ে নিই আগে সকাল সকাল। আর আজকে তো বুধবার, তাই গণেশকে আমি বুধবার করে লাড্ডু দিই। আর দেখো, গণেশের সামনে ফুল দিলাম, সব ঠাকুরকেই ফুল দিয়েছি। আর গণেশকে পান পাতায় লাড্ডু ভোগ দিয়েছি। আর এখান দিয়ে ঠাকুর পুজো টুজো দিয়ে চলে আসলাম সকালে টিফিন করতে। ওই ধরো ওই 9:30 বাজে, 9:30 মতন বাজে টিফিনটা করতে লাগবে। আর দেখো, এখানে আটা মেখে নিচ্ছি। আটা মেখে রুটি করব, আর তার সঙ্গে চা করে নেব। আর আগামী দিন রাত্রেবেলায় করেছিলাম আলুর দম। কিছুটা রেখে দিয়েছিলাম, সেই আলুর দমটা গরম করে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম, আর ওটাকে একটু গরম করে নিচ্ছি, কিছুটা ছিল বলে। আর সকালবেলায় জল খাবো, গরম জল করে নিয়ে এসেছি, আমি আর ছেলে খাবো। তার সঙ্গে দেখো, আর আমার ছেলে বিছানা গুটিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে। আর আমাকে চোখ ধরে নিয়ে এসেছিলো রান্নাঘর থেকে, যে দেখো আমি বিছানাটা কী সুন্দর গুটিয়েছি, দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর তারপরে দেখো বালিশগুলোকে ক্রিস ক্রস করে ও সুন্দর করে রেখেছে। আর দেখো, এখানে ও ফ্রেশ হয়ে এসছে আর চাদর মুড়ি দিয়ে বসেছে, আর আমি আর ছেলে জলটা খেয়ে নিচ্ছি। আর আমার সকালে যে থাইরয়েডের ওষুধ আছে সেটাও খেয়ে নিচ্ছিলাম সকালবেলায়। আর এখান দিয়ে দেখো, এখানে আমাদের সকালবেলা টিফিন রুটি, 2টো করে রুটি ছেলের আর আমার। আর তার সঙ্গে কড়াইশুঁটি দিয়ে আলুর দম, আগামীকাল যেটা করেছিলাম। আর এখান দিয়ে দেখো, ছেলে 1 গ্লাস কমপ্লেন নিয়েছে, আর আমি নিয়েছি 1 কাপ চা। এটাই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। আর তোমাদের দেখাচ্ছিলাম যে রোদটা দেখো হালকা উঠেছে। আজকে রান্না করব ডিমের ঝোল, আর সব রকম সবজি দিয়ে, সব রকম শিম, বেগুন, মূলো, আলু, আর কফি। এই যে কফি দেখছো, কফির ডাঁটা দিয়ে এটা চচ্চড়ি হবে। এই যে কফির এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করবো। এতক্ষণ রোদে বসেছিলাম, যেহেতু সকালবেলায় মাথা ঘষেছি না, ওই হালকা হালকা চুলটা শুকিয়েছে অল্প অল্প। টিফিন খেয়ে একটু রোদে বসেছিলাম, রান্নাটা করতে এসেছি। কিন্তু দেখো, রান্নাঘরটাও কি ঠান্ডা, রান্নাঘরটার তো আর রোদ ঢোকে না, আমার ওই বেলকনিটা একটু যা রোদ ঢোকে। চলো ঝটপট করে রান্না করে নিই। আর এই কদিন যা ঠান্ডা ছিল, ঠান্ডাটা মনে হচ্ছে রোদ উঠলে বেশি ঠান্ডা লাগছে। একটুখানি সন্ধ্যের পর থেকে তো বাইরে যেতে ইচ্ছা করে না, কনকনে ঠান্ডা। আর সকালবেলায় বাবা মারাত্মক ঠান্ডা। চলো রান্নাটা সেরে নিই। আর দেখো, এখান দিয়ে সব ধরনের সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে একবারে নিচ্ছি, একবারে কড়াইতে বসিয়ে দেব রান্নার জন্য। এখানে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে চচ্চড়িটা করব। আর কিছুই দেব না, সেরকম কিছু কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা দেব, আর অল্প করে লবণ আর হলুদ। লাস্টে নামানোর আগে চিনি দিয়ে দিলেই মাখা মাখা করে হয়ে যাবে। আর এখান দিয়ে ডিমের ঝোলটা করে নিচ্ছিলাম। আর ঘরে না 2টোই ডিম ছিল, তাই ওই 2খানা ডিমই আমরা আজকে করে নিলাম। আর যেহেতু আজকে বাজার যায়নি, তাই আর অন্য কিছু আনা হয়নি। আর ঘরে যেহেতু 2টো ডিম ছিল, ওটাই রান্না করেছি। আর তার সঙ্গে স্যালাড ওই কাঁচা পেঁয়াজ, গাজর আর শসা। এখান দিয়ে দেখো, ছেলেকেও দিয়ে দিচ্ছি অল্প করে চচ্চড়ি, আমিও নিয়ে বসে গেলাম। এখান দিয়ে গিনির খাওয়া কমপ্লিট। আর এখান দিয়ে ছেলে ডিম ছাড়া খাবে না, ওই একসাথে আগে ডিম দিয়ে তারপরে তরকারিটা খাবে। আর এখান দিয়ে দুইজনে খেয়ে নিয়ে বেরাবো আজকে
ওর বই কিনতে। ও যেহেতু ওর রেজাল্ট বেরিয়ে গেছে, আর তার জন্য আজকে যাব বই কিনতে কলেজ স্ট্রিট। তাই জন্য আগে তাড়াতাড়ি করে ড্রেস পরে নিলাম, দুজনে ড্রেস পরে নিয়েছি। ওই তখন বাজে ওই 2:30 থেকে 3টে। দুপুরের খাওয়াটা যে সেরে নিচ্ছি, খেয়ে টেয়ে নিয়েই তারপরে ধীরে সুস্থেই বেরাবো। ওর বাবা বলল যে মানে ফোন করেছিলাম ডিউটি থাকতেই যে বইগুলো নিয়ে আসি, কারণ এই 1 জানুয়ারি পড়ে যাচ্ছে, তারপরে ওদের স্কুল 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তার জন্য এখনই চলে যাব, নিয়ে আসবো কি। আর এগুলো সকাল মানে দুপুরবেলার দিকে সব কেচে দিয়েছিলাম, আর এগুলো দেখো মোটামুটি শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে যাব ঘরের দিকে। আর এই যে বেরিয়ে চলে এসেছি শিয়ালদা দিয়ে, মানে ট্রেনে করে এসেছিলাম আমরা কলেজ স্ট্রিট, আর আমার বোনকে নিয়ে এসেছি। আর দেখো ছেলের পিঠে হচ্ছে একটা ব্যাগ, আর বোনের কাছে একটা ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ, তিনজনের 3টে ব্যাগ নিয়ে এসেছি। কিছুটা খাতা নেব, তার সঙ্গে বই নেব, আর কাউন্টার খুঁজে মানে যাচ্ছিলাম, যেই মানে আগেরবার যেখান থেকে নিয়েছি সেখানেই খুঁজছিলাম কাউন্টারটা। আর প্রতি বছরই আসি এখানে, যে মানে কলেজ স্ট্রিট এসে সমস্ত বই আমাদের এখানে সুবিধা মতন নিয়ে যেতে মানে সুবিধা হয়, একবারে সব মানে কম দামেই পাই আমরা। আর দেখো বইগুলোকে একটুখানি দেখে নিচ্ছিলাম, বুক লিস্ট দিয়েছে ওদের স্কুল থেকে, সেটার সঙ্গেও মিলিয়ে নিচ্ছিলাম নামগুলো। আর এখানে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়েছে আমাদের, কিন্তু আমরা আরও হয়তো দোকান খুঁজলে আরেকটু কমে পেতাম, কিন্তু আমি আর বোন গেছিলাম বলে আর তাই জন্য আর বেশি ঘুরিনি। আমাদের প্রতি বছর এখান থেকে নেওয়া হয়, তাই এখান থেকেই নিয়েছি। আমরা চলে এসেছি, এই 8টা বাজে, আর দেখো ড্রেস ফ্রেস ছাড়িনি এখনো। আর আগে যে চা খাবো, লিকার চা করেছি, আর দেখেন এই যে লিকার চা করেছি, আর আমি আর ছেলে খাবো লিকার চাটা। আর এই দেখো ছেলে এসেই, এটা কি কোশ্চেন দেখি, কোশ্চেন ব্যাংক ইংলিশের কাজ কি করছো, আনসিন করা শুরু করে দিয়েছে। আর এই যে সব বই পাইনি, এখনো 6টা মতন বই পাইনি। আর এই যে খাতা, সারা বছরের খাতা নিয়ে, মানে বাংলা আর অঙ্ক মিশিয়ে, ওই বাংলা রুল টানার মধ্যেই করে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বাংলা সব কিছু। আর এখানে হচ্ছে দিস্তা হিসাবে খাতা, তাই দিস্তা বলছি সরি, কেজি দরে খাতা, তবে কেজি দরে খাতা নিয়ে এসেছি, একবারে কম পয়সার মধ্যে হয়ে যায় ওখান থেকে, তাই জন্য একটু কষ্ট হলেও বেশি করে নিয়ে আসি একবারে সারা বছরেরটা। আর বই এখনো 6টা পাইনি, বলছে তো পরের সপ্তাহে যেতে, দেখা যাক। এখনো হিস্ট্রি পাইনি, তারপরে ব্যাকরণ পাইনি, আরও কত ইংলিশে অনেক কিছু, ও কম্পিউটার পাইনি। তারপরে আর ওদের হচ্ছে এবার আছে সংস্কৃতটা, সেটাও পাইনি। অনেকগুলো আরও 6খানা বই, এতগুলো খেও না, 8:30 বাজে, কতগুলো বিস্কুট নিয়েছে, অল্প করে খাও, আমি এখান থেকে 2টো নিই। তারপরে ভাত বসাবো, জামা কাপড় ও আগে একটু ভাবছি যে কালকে বৃহস্পতিবার ফুল টুল মিষ্টি একবারে এনে নিই, তারপরে গিয়ে ভাতটা মানে জামা কাপড় ছেড়ে ভাত টাত বসাবো, রাতের খাবারটা গরম গরম আলু সিদ্ধ ভাতই করে নেবো, হ্যাঁ, আর বেগুন ভেজে নেবো, তাই তো। আর এখান দিয়ে মানে বাজার করে চলে এসেছি ঠাকুরের ফুল টুল নিয়ে, আর এখান দিয়ে তাড়াতাড়ি করে কিছুটা ঘর টর গুছিয়ে নিয়েছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে ওই সকালবেলা যে পর্দা থেকে আরম্ভ করে সমস্ত যে ওগুলো সব লাগিয়ে নিয়েছিলাম, তারপরে বসে পড়েছি হচ্ছে বইয়ের মলাট দিতে। আর এখান দিয়ে দেখো বই মলাট দিতে দিতে বাজার থেকে আসার সময় 1 প্যাকেট কুরকুরে নিয়ে এসেছিলাম। ওই যেটা হয় না কাজ করতে করতে মুখটা চালানো, মানে মানে চলতে থাকবে সারাক্ষণ, কিছু খেতে হবে, ছেলে আর আমি ওই বসে বসে কুরকুরেটা খাচ্ছিলাম। আর এখান দিয়ে হাজব্যান্ডও চলে আসবে, ওই হাজব্যান্ডের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, আর আমরা ভাবলাম আমি আর ছেলে রুটি খাবো, ওই রুটিটা করে নিচ্ছি, আর গরম গরম বেগুন ভাজা। আর হাজব্যান্ডের সকালবেলায় তরকারি আছে, ওই চচ্চড়ি আর হাফ ডিম রেখে দিয়েছিলাম,
ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর কিছুক্ষণ বাদেই তো নতুন বছর শুরু হয়ে যাবে। এখানেই শেষ করলাম ভিডিওটা।